প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে যদি বোর হন তবে ট্রাই করতে পারেন এই কুমড়ো পাতার পাতুরি রেসিপি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই পাতুরির জন্য আমাদের প্রধান দুটি উপকরণ প্রয়োজন, একটা হলো কুমড়ো শাক আর একটা হলো মসুরির ডাল। মসুরির ডালটাকে প্রথমে আমি ভালো করে বেছে নিয়ে এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ, সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট হয়ে গেলে এটাকে একটি পাত্রের মধ্যে রেখে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। আর এখানে মাখার জন্য আমি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। ও আর একটা জিনিস, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর কুমড়ো পাতাগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, যাতে কুমড়ো পাতা পরিষ্কার থাকে কিন্তু এর মধ্যে কোনো রকম জল না থাকে। এরপর ডালের ব্যাটারটাকে কুমড়ো পাতার উপরে লেয়ার বাই লেয়ার সুন্দরভাবে দিয়ে এটাকে কিন্তু ত্রিকোণ আকৃতি, আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী ফোল্ড করে নিতে পারেন। এখানে আমি ত্রিকোণ আকৃতিটি ব্যবহার করেছি ফোল্ডের জন্য। ঠিক একই রকমভাবে আমি সমস্ত পাতাগুলোকে কিন্তু লেয়ার বাই লেয়ার ভাঁজ করে নেব, তাহলেই কিন্তু আমাদের অর্ধেক প্রক্রিয়া তৈরি হয়ে যাবে। খুব সহজে এবং খুব কম তেলে কিন্তু রান্নাটি তৈরি হয়ে যাবে। আপনারা ভাববেন যে এত কম তেলে এই রান্নাটা তৈরি হলো কি করে? পাতুরি সাধারণত একটু তেল বেশি দিয়ে করা হয়, কিন্তু আজকে আমি এই রান্নাটি যতটা কম সম্ভব ততটা কম তেলে তৈরি করব। পাতুরি বলতে আমরা প্রধানত বুঝি ইলিশ মাছ বা চিংড়ি মাছের পাতুরি, আর ভেটকি মাছের পাতুরি তো রয়েইছে সবচেয়ে সেরা। কিন্তু পাতুরি বলতে বোঝায় প্রধানত পাতায় তৈরি রান্না। যে কোনো রকম রান্নাকেই যদি আপনারা পাতায় তৈরি করেন সেটাই কিন্তু হয়ে ওঠে প্রকৃতপক্ষে পাতুরি। আর আপনাদের কার কোন পাতুরি বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই রান্নাটা কিন্তু খুব সহজে এবং খুব চটজলদি তৈরি হয়ে যায়। খুব সামান্য পরিমাণে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি, যাতে কড়ার কোনো জায়গায় কাঁচা পাতুরিগুলো আটকে না যায়। এরপর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রথমে কিন্তু আমি সবুজ পাতা দিকটা বা যেই অংশে ডাল ব্যবহার করিনি সেই অংশটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর আবারও 2 থেকে 3 মিনিট পর এটাকে উল্টে পাল্টে নেব। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কড়ার গায়ে আটকে যাচ্ছে, কিন্তু একটুও আটকায়নি। কিন্তু এখানে আমি যতটা কম সম্ভব তেল ব্যবহার করেছি। মনে হলো এর মধ্যে সামান্য পরিমাণ তেল হলে হয়তো একটু ভালো হবে, এই কারণে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সর্ষের তেল, যাতে পাতার পেছনের অংশটা একটু লালভাবে ভাজা হয়ে যায়, যার ফলে এটা খেতে কিন্তু আরও একটু ভালো লাগে। ঠিক একই রকমভাবে এটাকে আমি 2 থেকে 3 বার ওলট পালট করে ভেজে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন যে আমাদের পাতুরিগুলো কিন্তু 2 পিঠই ভালো মতন ভাজা হয়ে গেছে। খুব সামান্য, মানে খুবই সামান্য পরিমাণ তেল কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু এই সমস্ত রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটাই বেশি মানে। এরপর এটাকে আমি তুলে নেব অন্য একটি পাত্রে। তৈরি হয়ে গেল আমাদের এই কুমড়ো শাকের সুস্বাদু পাতুরিটি কম তেলে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।